200 কোটির উপরে দুনিয়াতে মুসলমান, ভালো মতে। কিন্তু দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি একটা একটা নোট করেন আর বাড়িতে যাইয়া নেটের মাধ্যমে সত্যায়িত করেন। দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন তো, বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়ে ভরা, আমরা দেখতেছি না পেপার পত্রিকায়? 1200, 1400, 1000 কোটি কোথায় গেছে? কি আপনাকে বাড়িতে? আমাদের বাংলাদেশ ব্যাংকে কোথায়? সব সুইস ব্যাংকে চলে গেছে, বিদেশের ব্যাংকে। ঠিক না? সত্য তো। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, মুসলমান সবচেয়ে বেশি খায়। মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না। এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না। ও কামাবে না খাবে? কামাবে না খাবে? ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। ওই দেশে তো কেউ কারো বিলই দেয় না, যার যারটা শেষে দেয়। এত সহজ না তো। মুসলমান খায় বেশি, আইটেম বেশি, তারপরেই দুরবস্থা কেন? আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ, আমি একটা প্রমাণ দিই। যদি দুরবস্থাই না হইতো মুসলমানের, আরেকটা রয়ে গেল, তারপরে যাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? আরে বলেন না, কার কাছে? বলুক না, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? না, মনে হয় উনি জানে না। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5। আমি নাইরা চেরা বলতেছি, নাইরা চেরা। সবচেয়ে বড় টাকা 4 মুসলমান দেশের: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আছে কেউ প্রবাসী এখানে? জিজ্ঞাসা করেন তো, ওমানে চাকরি করলে ক টাকা পায়? 200-250 টাকা বেতন পায়। 250 টাকা বাংলাদেশে নিয়ে আসলে 70,000 টাকা হয়। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপরে এই দুর্দশা কেন? গত অক্টোবর থেকে আজকের অক্টোবর, নভেম্বর, দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হলো। তার ভিতরে 60টা মুসলমান দেশও ছিল। 60টা মুসলমান দেশ। তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা 4টা দেশও ছিল। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পরে না। আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না। আছে আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মিডিয়া আছে, কিছু শিক্ষিত লোক আছে, ওরা বলে ওরা দামিটা পড়ে। আপনি আমাকে বুঝাইলে হবে না, আপনি ওদেরকে বুঝান যারা সারাদিন মিডিয়ার পিছে থাকে। আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না। আমি তো চোখে দেখি, আপনার মিডিয়ায় কি বিশ্বাস করব? দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের কাপড় ব্যবহার করে মুসলমান। নেটে সার্চ দিয়ে আপনি আমাকে দেখান কোন দেশের জুতা আছে 22 লাখ টাকা দামের জুতা পরে, কিন্তু বাংলাদেশের মিডিয়া সার্চ দিলে পাবেন বাংলাদেশের একজন মুসলমান আছে যে 22 লক্ষ টাকার জুতা পরে। ওটা কি পরে না মাথায় দেয়? কি করে? তো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান।
ও যুবক বলো না, ম্যাকডোনা কারা বেশি খায়, কেএফসি কারা বেশি খায়, রাডু কারা বেশি ব্যবহার করে, রুলেক্স কারা ব্যবহার করে, দামি দামি গাড়ি কারা ব্যবহার করে? সব মুসলমান। তারপরেও তো দুটা সেমিনার গেল বাৎসরিক, ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কারণ কি? এটাই তো বুঝাইতে চাইতেছিলাম। এত দুরবস্থা কেন? এত দুরবস্থা কেন? এত দুরবস্থা যে 60টা মুসলিম দেশ, 200 কোটির উপরে জনসংখ্যা, যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে, শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি। ওইখানে রানী এলিজাবেথের কাপড় ওয়াশ করার অনুমতি নেই, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে। ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে। হুজুর গমনের বিশ্বাস হয় না, নেটে সার্চ দেন, এখন পাবেন। চিনি আমি ওইটা। ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা ওইখানে এলাও নেই। ওটা মুসলিম ফ্যামিলি। তারপরেই দুর্দশা কেন? কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরে ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। ওই মমিন সিং এর কথা, মেয়েরা অ্যালবাম কাইটা অ্যালবাম ফাইলে অ্যালবাম, এটাতে আমি বিশ্বাসী না। আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো দুটা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছে। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। আমি বলতেছিলাম, তোমরা দুজনই ছিলে? বলছিল, না, আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞেস করতেছি।
এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে হুজুর অনেক দিন একসাথে ছিলাম তো, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি না। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল। এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু দুটা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরুদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই। কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরুদ পড়ছে, যে গত শুক্রবারে 200 বার দুরুদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরুদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত বলো? এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তো কাহিনানে তন্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কালিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাই তো কা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই না যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয় তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল? টাকালাকে বলি তোকে টাকা কে দিল?
সুপসীকে বলি তোকে রূপকে দিল, সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তিকে দিল, ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরিকে দিল, ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতাকে দিল। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি, ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি, ফাকাব্বারতুক, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলাইন, কোথায় চললি? চললি কোথায়? ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল? নারী ভাবুক না নারীত্ব কে দিল? পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল? মানুষ হিসাবে কে নির্বাচিত করল? মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল? উম্মতে মুহাম্মাদি কে বানাইল? একটা দিয়া বুঝাইতে চাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজ্জিলা উম্মতে মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মাদিকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ? ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে। কি করবে? কি? সারা দিন গুনাহ করবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে, রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে আর আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইলো? হ্যাঁ, আজকে তো একবার ডেলি দুরূদ পড়ে না। আপনি এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? এক রাত্র যে 83 বৎসর, এটা কার কারণে পাইলেন? কার সুবাদে পাইলেন? বলেন। মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি ওনার কারণে পাইছেন। আপনি যে বাছাইকৃত হইলেন কার কারণে? সমগ্র মানুষের ভিতর থেকে, আমি আমারটা বলি আপনাদেরটা বাদ, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বলছে তোর উম্মতে মুহাম্মাদি বানাবো। এরকম প্রত্যেকেই তো বাছাইকৃত। কার কারণে? হায় হায়, যেই রসুল আরশে যায় উম্মতকে ভুলল না, কোন উম্মত 1500 বৎসর পর্যন্ত বেঁচে ছিল, অস্তিত্বে ছিল কিনা বলো? কোন উম্মতকে 15 বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ, 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলো? একজন বলো। 1500 বৎসর। আজকে হিজরি হইল 46, 1446, যোগ করেন আরো 13 বৎসর, কত হলো? কত? 59। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন, কত হইল? 1500 কিছু বৎসর হয়ে গেছে, ঠিক না? নবীজি দুনিয়াতে যেদিন পা রাখছেন ওদিন থেকে 1500 বৎসর হয়ে গেছে।
কোন উম্মতকে সুযোগ দিছে কিনা? কোন উম্মতকে? আজ তো সুযোগই দিয়া যাইতেছে, কিচ্ছু বলে না, শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, ছুমাইরা উঠায় নিতে দেরি করবে না। তোমাকে উঠায় নিয়ে যাব, তারপরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু সমূলে ধ্বংস করব না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুর উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, সমূলে ধ্বংস করব না, বন্ধুর সাথে অঙ্গীকার। আর এটাও বলছি, বন্ধুর মধ্যখানে থাকবে, আমি কি করে ধ্বংস করব? একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মুনাব্বারায় শুয়ে আছেন, কোন মতানৈক্য। এবং হায়াতুন নবী, কবরে জীবিত, সব নবীরই জীবিত, কিন্তু আমাদের নবীজির হায়াতুন নবী অন্যরকম। সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলেন, উত্তর না, আবার জবাবও দেন। ওই রসুল আমাদের মাঝে আছে, কিন্তু উম্মত দুরূদ পড়ে না ডেলি 10 বার। রাগ হয়ে যাবেন, বলবো আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুজ এই চেহারা দিয়া, পায়ে হাত রাখি, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। আপনাকে আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আজ থেকে অনেক দিন আগে, 2000 দশকে হবে, আমি 3 জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম 3 চিল্লার জন্য। জাগার নাম বলবো না, পুরো নাম বলবো না, কাকরাইলে গেলে সত্যায়িত করতে পারবেন। 3 জেলার কাদিয়ানির সভাপতিকে, আমিরকে আমি 3 চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম। সারা রাত্র পাশের ছিটে ছিল, আর সারা রাত্র কাঁদতে ছিল, আর বলতে ছিল, মুফতি সাহেব, আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা, আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি। জানা ছিল না। সে 3 চিল্লা লাগায় গেছে। তার নামে একটা গ্রাম আছে, গ্রাম, তার নামে পুরা গ্রামে 250 ফ্যামিলি, সব আবার ফিরত আছে। অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন। ওকে যেদিন উঠায় নিয়ে আসি, ওই দিন ওই এলাকায় গরু কেটে দাওয়াত খাওয়ানো হয়েছে। প্রশাসনের লোকগুলো এখন আছে কিনা জানি না আমি, ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে, আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায়া দিয়ে গেছে। সত্য তো এটাই। নবীর শান্ত জানে না আমার সমাজ, প্রয়োজনীয়তা জানে না যুবক। যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো, আমার বিশ্বাস ওরা কোনোদিন 50 টাকার চুল 400 টাকা, 500, 600, 1000 টাকা দিয়ে কাটতো না, বরং নবীর আদর্শে চুল কাটতো। আর ভাবতো এটা তো কাটাইতাম 700 দিয়া, কাটাইলাম আমি 50 দিয়া, 650 টাকা দিয়েও মিষ্টি কিনতো, আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস, তো বলতো এই খুশিতে করতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় আমি সওয়াব পাবো। আর কাল কিয়ামতের মাঠে যখন দেখা হবে, তো আমি সর্ব আগে হাত পাতবো। নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন, তো হাসি দিয়া বলবো পাতবো না। তো পাতবো না কেন? জীবন বর্ত আপনার আদর্শে চুল কাটছি,
হাউজে কাউসার পান করায়া দিয়েছেন, পিপাসা দূর হয়ে গেছে, এটা তো সত্য। কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন? দেন না। তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে, এত পোশাক পরতো নবীর আদর্শের। মা বোনরা সাজগোজ করতো। রাগ হয় না, আমার মনের ব্যথা বলতেছি। আজ পর্যন্ত চিৎকার দিতেছি বটে, বাংলাদেশে কোনো হুজুরের বড় চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন, আমার বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো ছিল। আজ পর্যন্ত আমি প্রমাণ পাই না। কারো বাসর ঘরের সাজই তো ফাতেমার মতো ছিল না। ফাতেমা কি বাসর ঘরের সাজে নাই? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সাজে নাই? উলামা বলুক না সাজে নাই? না, হুজুররা হাসে, কিছুই বলে না। সাজছিলেন না? সাজছিলেন না? হ্যাঁ, কিতাবে নাই। তাহলে আমার সমাজের কোন মেয়ে তো বাসর রাত্রে ফাতেমার মতো সাজে না। আপনি বলবেন সাজলে কি হতো? কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন তোর মেয়েদেরকে ডাইকা নে, তাহলে আমার দেশের মেয়েটাও তো যে পাছে দাঁড়াইতে পারত। ফাতেমা যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন, তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে, আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না, আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম। জান্নাত তো আপনার হাতে, হুকুম তো হতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য। আমাকে যদি একটু এই সুবাদে সঙ্গে নিয়ে বলতে পারতো না? পারতো না? কিন্তু আমার দেশের মা বোনরা তো সাজে না। যেই নবীর কারণে হাজারো জিনিস পাইলাম, পাইতেছি, পাইতে থাকবো, যিনি আমাদেরকে আরো সেজে বলেন নাই আপনি দুরূদ শরীফ পড়েন, আরে আত্তাহিয়াত পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল না ফেরেশতা বলছিল না কে বলছিল? কে বলছিল? নবীজি বলছিল। আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে, বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম দিলেন বটে, আমি নিলাম বটে, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসছে ক্বাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যেখানে আইসা বসছে এখানে সব ভুলা যাবে, আর কিছু মনে থাকবে না। বন্ধু তো দেখি সব বলছে, কিন্তু উম্মত তো বলে নাই। আপনাকে তো বলে না, আপনি তো শুক্রবারে 10 বার দুরূদ পড়েন না, 100 বার পড়েন না, 200 বার পড়েন না। আমি তোলাবাদের পায়ে হাত দিয়ে বলি, ওরা বলো ওরা 500 বার দুরূদ পড়ে কিনা। অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দুরূদ পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে, শুক্রবারটা আমাকে দিয়া দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না, দুরবস্থা হবে না তো হবে না কেন?